আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু সারা দেশের মতো পঞ্চগড় এক আসনেও কিন্তু বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারা সকল ধরনের কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে। আমি জানিয়ে রাখি যে পঞ্চগড় এক আসনটি পঞ্চগড় সদর, তেঁতুলিয়া এবং আটৌরি মিলে 23টি ইউনিয়নের যে সকল নেতাকর্মী রয়েছে তাদের নিয়ে কিন্তু আজকে একটা তৃণমূলের প্রতিনিধি সভা হচ্ছে। আমরা ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত আমরা কাজ করেছি। আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির এসেছেন। ওনাকে আমাদের আসলে এই কর্মকাণ্ডগুলো আমরা কি করেছি এগুলো আজকে আমরা তুলে ধরব। 3টা থানা এবং একটি পৌরসভা নিয়ে যে আমাদের এলাকা, এই এলাকার প্রত্যেকটি নেতা কর্মী এবং সাধারণ ভোটাররা সহ আমাদের প্রিয় নেতার হয়ে কাজ করতেছেন। দলটির যিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এবং একই সাথে তিনি কিন্তু পঞ্চগড় এক আসনের মনোনীত প্রার্থী হয় কিন্তু তিনি এখানে অংশগ্রহণ করেছেন। পৌরসভার প্রত্যেকটা রাস্তাঘাট, বিজলিবাতি থেকে আরম্ভ করে নিষ্কাশন ব্যবস্থা থেকে আরম্ভ করে এই সমস্ত দিকটা আমাদের এখানে একটা মাদকাসক্তির একটা সমস্যা আমাদের এখানে আছে। এই ধরনের প্রত্যেকটি যে সমস্যা আছে সেগুলোকে কেন্দ্র করে আমাদের যে কর্মসূচি সেগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থাটা একটা সবসময় একটা সমস্যা ছিল। এই ব্যাপারে আমরা আগেও বলেছি, আবার বলছি যে আমরা একটা মেডিকেল কলেজ, প্রাইভেট হোক অথবা পাবলিক হোক, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে হোক বা সরকারি উদ্যোগে হোক, একটা মেডিকেল কলেজ ইনশাআল্লাহ আমরা এখানে স্থাপন করব। আমরা একটা ব্যক্তিগত উদ্যোগে বা সরকারি উদ্যোগে একটা বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ স্থাপন করব। এবং চতুর্থত যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আরও 2-3টা জিনিস, একটা হচ্ছে বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট আমরা যেটাকে বলি, বেকারত্ব একটা সমস্যা সারা বাংলাদেশে, পঞ্চগড়েও একটা সমস্যা। এই সমস্যাটাকে সমাধানের জন্য আমরা বিভিন্ন রকম কর্মসূচি আমরা গ্রহণ করব। মাঠ পর্যায়ে ঘরে ঘরে মানুষের জনে জনে গিয়ে কিন্তু প্রচার প্রচারণা করছেন। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে যে তৃণমূলের প্রতিনিধিত্ব সভা রয়েছে সেটা কিন্তু এখানে নেতাকর্মীদের নিয়ে আয়োজন করা হয়েছে। পঞ্চগড় চেম্বার ভবন থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ।